কোথায় আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রোড থেকে ঢুকেই সোজা এসে দেখবেন বাঁ দিকের গলির মধ্যে। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এসেই যাচ্ছি, এই হাঁটছি আর কি রাস্তায়। হ্যাঁ এই তো আসুন। আপনি না? হ্যাঁ হ্যাঁ আসুন। ঠিক আছে, চলুন। আসুন আসুন। কাকে দেখতে হবে? বাচ্চা? না না, বাচ্চা না, আমার ঠাকুমাকে। ওই 98 বয়স, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা আচ্ছা, হাগিস পরাতে হবে নাকি? হাগিস না, আর কি সব রকম কাজ। আমি আসলে সকাল না, মানে উনি আর কি বাথরুমে যে উঠতে পারেন না, ওনাকে হাগিস পরিয়েই রাখতে হয়। না, উনি তো উঠতে পারেন না, ওই জন্যই তো লোক রাখা। আমি আসলে দেখুন সকাল 9টায় বেরিয়ে যাই, আস্তে আস্তে সেই বিকেল 6:30। ওই টাইমটায় কে দেখবে, ওই জন্য আপনাকে রাখা। আপনি একটু বুঝে শুনে নিন কি ব্যাপার। আচ্ছা আচ্ছা, দেখি। এই ভিতরের ঘরটায় ঠাকুমা থাকে, ঠিক আছে? সকালবেলা আপনি এসে একটু দেখাশুনো করবেন, সব রকম একটু স্নান করিয়ে দেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওই হাগিস ফাগিস পরিয়ে সব রকম করবেন। তা আপনার এক্সপিরিয়েন্স কি আছে? আমি সব পারি, বাচ্চারও সবকিছু সামলাতে পারি, বুড়োদেরও সবকিছু পারি। আমি হাগিস পরিয়ে দিই, ভালো করে সুন্দর করে খাইয়ে গুছিয়ে, আবার রোজ দিন চান করাই না, গা ফা মুছিয়ে সুন্দর করে দিই। আমি সেই 10 বছর থেকে এইসব কাজ করছি। তাহলে ঠিক আছে, আমি এরকমই একজন, মানে ভরসা করা যাবে এরকমই খুঁজছিলাম আর কি। একদিন দেখুন না কেমন করি। ঠিক আছে, আপনি তাহলে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফোন করার আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দেখে নিই, সব দেখে নিই। হেভি তো ঘরটা, রিলস বানাবো একদম, বুড়িকে খাইয়ে ধুইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে রিলস বানাবো। হেভি রিলস হবে এখানে। ও দিদি, ফোন হলো? হ্যাঁ, দেখে নিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, আর একটা কথা শোনো। এই শোনো বলে ফেললাম। না না, ঠিক আছে, অসুবিধা নেই। ওই যে ওইখানে দেখছো ব্যালকনি আছে, হ্যাঁ, ওখানে হচ্ছে জামা কাপড় গুলো মিলবে। হ্যাঁ, আর এই যে এখানে দেখলে রান্নাঘর, এখান থেকে খাবার বানিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে? আর ওষুধ গুলো সব তুমি আজকে বুঝে যাও, তাহলে কাল থেকে কিন্তু আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকেই তো? ঠিক আছে। ব্যালকনিটা হেভি লাইট, দেখে নাও। হেভি ব্যালকনি, বসে বসে লাইট বানাবো। একে তো আমার ভিউ বাড়ছে, এবার ফলোটা শুধু বাড়ালেই হয়। হেভি আছে। ঠিক আছে তো তাহলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আসবো। ওই সকালবেলা না, আপনি কখন বেরোন? আমি তো বেরোবো 9টায়। ঠিক আছে, আমি 8টায় আসলে হবে? হ্যাঁ, 8টায় আসলে হবে। তাহলে কি কত কি দিতে হবে সেই কথাটা যদি। এবার দেখো, বাচ্চাদের একটু কম হয়, উনি তো বয়স্ক মানুষ, উনি তো উঠতেই পারে না, ওনাকে তো বিছানায় সবকিছু করাতে হবে না, হাগিস পরাতে হবে, আবার রান্নাও করতে হবে, খাওয়াতে হবে। ওই জন্য ওই মোটামুটি 19,000 মতন পড়বে। 19,000 টাকা? এবার দেখুন, সকাল 8টা থেকে রাত্রি 7টা অবধি কত ঘন্টা হচ্ছে সেটা দেখুন। বলে 19,000? আমি নিজে চাকরি করতে চাই, অত মাইনে পাই না, আমি কি করে দিব? না, এখন আয়া পাওয়া খুব মুশকিল দিদি। অত আমি করতে পারবো না, এফোর্ড করতে পারবো না, এটা সাফ কথা। আমি অত পারবো না, আমি যত পারবো সেইটুকু আমি দিতে পারবো। আপনি কত দেবেন বলুন? আমি আগের জনকে 9,000 টাকা দিতাম, তোমাকে আমি 11,000 টাকা দিতে পারবো। কম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলা ফোন করে জানাই। হ্যাঁ, রাতের বেলা ফোন করে জানাবে, ঠিক আছে। আমি রাতে কনফার্ম জানিয়ে দেবো ফোন করে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি ওই 7টার মধ্যে ফোন করে দেবো। হ্যাঁ, আসছি তাহলে এখন।